আপনার শরীরের সমস্ত কিছু দেখে ফেলাইছি। কি বলস? তাহলে রুমে গেলি না কেন? রুমে গেলে এই বেটা এনে কি করস? চোর নাকি? ও তাহলে আসসালামু আলাইকুম। তাহলে ভালো আছেন? ভালো আছিস আপু? আরে তুই ভালো আছিস না? নিজের পুত্রের সাথে মানুষ এগুলো করে। ক কি কবি ক কথা কস না কে ক কথা বলতে চাইছিস? কথা বলতেছিলি তোর গায়ে এরকম উঠে গেছে ভাল দিয়া, তুই কথা বলতেছিলি। আরে আমার চোখে কি জানি পড়ছে, আমিও দেখতে বলছি। এই বৌমা এদিকে আসো। তাহলে তেমন কিছুই না। চুপ। হইছে এত চিল্লাচ্ছিস। আর কোনদিন আমার বাড়িতে কেমনে তাকাই দেখো, মনে হয় যে 30 বছর প্রেম করছে। আমি মারে ফোন দিয়ে সব অবস্থা আই হাই হাই। আরে কি বলে, আমার পুত্র আমার সবকিছু দেখে ফেলাইছে। তোরও কি কাজটা না করলাম। মা রে মা, বুড়ের লগে সংসার করি আজকে 40 বছর হয়েছে, কখনো সুখ দিতে পারে নাই। আর পুত্রা মতন সাজা শুরু করে দিছে। তাতে করে রেডিও আয়া পড়বো, বেটা মানুষ জটপট কাজ করে। আর বেটা মানুষের মতন সুনু পাউডার দেওয়া শুরু করে দিছে। রাবিল, 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 চিন্তা করো অবস্থাটা। হ্যাঁ আম্মা আমি রেডি। কি মেকআপ দেওয়া শেষ হয়েছে? ব্লেজারটা পরছি, গোসল করছি, কাপড় চোপড় গুছাইছি। আর হন তোর বোনের বাসা যে যাইতেছস, 2 দিন থাইক্যা তোর বোনের সাথে করে লইয়া আয়া পড়বি আঙ্গ বাসায়। বেশি থাইস না আবার। আর হেডা না কথা কথা হইল গিয়া তুই মিষ্টি লয়ে যাইস, মিষ্টি পান সুপারি লয়ে যাইস। তোর মা ওইটা তো আবার দরস না খালি খাম 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 করে কিছু লয়ে যাইস খাওয়ার লেগিয়া। ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে যাই। হ্যাঁ। আর ওই বেটি লাগে কিন্তু বেশি কথা কইস না, এই বেটি চরিত্র মরিত্র ভালো না। বেটিটা কেমন কেমন করে এমন এমন করে এমন এমন করে আমি কয়দিন দেখছি। খারাপ বেটি, ওনার বয়স ছাড়া লগে কেমন করে। কে আসলো? আরে দাঁড়া। ভালো আছিস আপু? আরে তুই ভালো আছিস না? এই তো আছি। তুই আসলি ফোন টোন দিলি না, বুঝলাম না। আম্মা 2-3 দিন ধইরা মাথাটা আছে না একবার খায়ালতাছে, কইতাছে কখন আনবি তোরা পারে, কখন আনবি তোরা পারে, কখন আনবি তোরা পারে। আমি বাধ্য হয়ে আসছি তোদের বাসায়। বস বস। এই ভিতরে মিষ্টি আছে, ওই খুললা। আচ্ছা এটা দেখ মনে, তুই বস। তো দুলাভাই কো? অফিসে গেছে। আর তুই আসছো জার্নি করে, অনেক খারাপ লাগতেছে না? আর তুই ফোন টোন দিয়ে আসলে আমি একটু রান্না বান্না করে রাখতে পারতাম না? তুই বুকামি করস। মা বলছে তাতে কি, তুই তো একটা ফোন দিতে পারতি আমারে। বোনের বাসায় আসছে, এখানে ফোন দিয়া কি আমি কি বেড়াইতে আসছি? এখানে বোনের বাসা মানে আমার বাসা। কি আসছস কি চলে যাবি এখনই? 2 দিন থাকবো। তাই বেড়াইতে আসছিস না, তুই কি করছস? কয় বেড়াইতে আসছি না, একটু খাবার দাবার আমি রান্তাম তোর জন্য। আরে থাক বাদ দি, খাবার দাবার রান্না রান্না লাগবে না। তালই কো মা হই কো? তালই মা হই কি ভালো আছে? হ্যাঁ ভালো আছে, আর ওই রুমে। ডাক দিব না? চল পরে ডাক মনে, চল ডাক দিবেন। রুমে চল, তুই আগে ফ্রেশ হ, তোর একটু নাস্তা দিই চল। কেউ আছে টাছে না কেউ? আরে মা হই কেমনে শুয়ে রয়েছে মা হয়ে, কাপড় টাপড় কিছুই ঠিক নাই। মা হই সেই ভাল লাগতেছে তো। তালই এই জিনিস কেমনে কন্ট্রোল করে, শালার তালই একটা জিনিসই পাইছে। তুই কাছে নাকি কেডা এটা? এই বেটা এনে কি করস? চোর নাকি? ও তাহলে আসসালামু আলাইকুম। তাহলে ভালো আছেন? ভালো আছি। তুমি কখন আইছো? তাহলে এই যে একটু আগে আসছি। এই ঘরে এরকম কিছু কি মারতেছো কেন? না ওই যে আমি ওই যে পানি খাইতে যাইতেছিলাম তো তখন। এই ঘরে কি পানির ট্যাঙ্কি আছে? তাহলে কি নাই, ওই যে ওইখানে তো পানিটা। তাহলে এই ঘরেও কি দিলা কেন? কি জিনিস দেখলাম আমি। হ্যাঁ কি কি জিনিস? না তাহলে ওই যে পানি পানি অনেক পানিতে সে ধরছে। ওই যে ইয়া কই আপা কই? পানি আবার জিনিস হয় কেমনে? পানি তো পানি। কি 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 বাম? না ওই যে জামরু ভাম আছে না, ওই যে মাথা ব্যথা তার মলম। জাম ভাগ। কি ভাগ? জাম জাম ভাগ না, জাম ভাগ। ঠিক আছে তাহলে ওই জাম। তাইলে আমি একটু পানি খেয়ে আসি। কই থেকে? ওই রুমে বসেন গিয়ে, আমি আসতেছি। পানি তো এদিকে নাই, পানি ওই রুমে আছে। ওই রুমে বেসিং লাগানো আছে, কল আছে, পানির জগ আছে। কিসে? কিছু না। আপনি তালই বুঝছেন,
আপনার না মাথায় সমস্যা আছে বুঝছেন। এই দেখতে আছেন যে আমি যে পানি খাইতে যাইতেছি, আপনার এসে আমারে মানে ডিস্টার্ব করে লাগাই দিচ্ছেন। পানি খাইতে আবার কি ডিস্টার্ব? পানি তো বললেই তো হইতো, তোমার আপারে ডাক দিয়া বলতে আপা আমি একটু পানি খাবো। আর ডাকবা কেন? তোমার রুমেই তো পানি আছে। এটা আবার কোন পানি যে পানির লেগে তোমার আরেকজনের ঘরেও কি দিতে হয়? হ্যাঁ ঠিক মতো দেখতে পারলাম না জিনিসটা। কি এর বাচ্চা? কিছু না, বেদ্যপ একটা। সবার মতন মতি গতি তো বেশি ভালো দেখি না আমি। মাথা ব্যথা, কোন মাথা ব্যথা লাগে কেমনে কম? আর জিগামো আরেকবার, তার মাথা আসলে কোনটা ব্যথা করে? বেয়াদব ফাজিল। দেখি তো, দেখছো অবস্থা? আই হাই 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 হাই, পুরা শরীর যেতেছে। বান্দির মধ্যে খাড়ায় খাড়ায় এটি দেখছে। হ্যাঁ, এর লেগে তো দেখি পুরা চেহারা মোহারা ভরা খালি ঘাম, ঘাইমা ভিজা গেছে। আরো না জানি কত জায়গায়। এই মহিলা, এই আরে কি হয়েছে? কেমনে শুইছস? কেন কি হয়েছে? হ্যাঁ পুরা শুইছস? ঘরের ভিতরে মানুষ এমনি ঘুমায়? আর রুমের ভিতরে? তো রুমের ভিতরে হয়েছে কি হয়েছে? দরজা তো খোলা, দরজাটা লাগাই দিতে পারলি না? দরজা খোলা, তুই শুয়ে রইছস, মার্কেট পুরা খুললা দিয়া, এনটা তো আরেক ছাড়া উকি ঝুঁকি দিয়া দেখতাছে। আরেক সারা মানে বুঝলাম না, কে আইছে আমাদের বাসায়? বৌমার ভাই আইছে। কখন? কে আইলে ডাকতে তোর হই হব আল্লাহ হয় তুমি? আরে আমি তো দেখি নাই ওরে। হ্যাঁ, তুই না দেখলে কি হবো? তুই তো আরে দাওস না, ওই তো তোর সব দেখতে গেছে। আরে ঘুমে আর মরণে সমান। ঘুম আর মরণের সমান। এন্দা যে সব কিছু দেখে গেল, এটা এখন কি হইব? হ্যাঁ কিরে, তোর না 100 দিন কইছি মহিলা মানুষ এভাবে ঘুমায়? তোরে আমি আর কেমনে বুঝামো? ওই ছেঁড়া হয়েছে আরেক লুচ্চা এনে খাড়ায় খাড়ায় খালি করতেছে, মনে হয় যে বনফুলের মিষ্টি খাইতেছে। আরে আমার কি সব দেখ কেলাইছে, দেখি চালা কোনদিন জানি তোর এমনি থাপা তো এই ভয়। আরে কি বলে, আমার পুত্র আমার সবকিছু দেখে ফেলাইছে। তোরও কি কাজটা না করলাম। ওহ কি সুন্দর ঘুমাইছিল, ঘুমতে যেতে পারলাম না। ওহ এ বাসায় আমার পুত্র আসলো কখন? এদিকে আয়। এখানে দাদা কি দেখতেছ? মা ওই আমি কিন্তু আপনার সব কিছু দেখছি। কি বলস তুই? তুই এ বাড়িতে কখন আসলি? আসছি সকালবেলা আসছি। সকালবেলা আসলি, এখন বিকাল হলো, আমি কিছুই জানতে পারলাম না। মা ওই আপনার মা ওই আপনি একটা জিনিসই বুঝছেন, আপনার যদি আমি পাইতাম না, আমার মনের কথাগুলো সবগুলা বলতাম। তাই বল বল, এখানে বস, হ্যাঁ। মনের কথাগুলো বল। হ্যাঁ হ্যাঁ বল। সত্যি মা ওই হ্যাঁ বল, আমি তো অনেকদিন চাইতেছি আমার মনের কথাগুলো তোরে বলবো। আপনার আমার ইচ্ছা করে জানেন কি, আপনার জড়ায় ধইরা। তাই কবে থেকে এরকম ফিলিংস আসে বুঝলাম না। ওই যে আপনি শুয়ে আছিলেন না, আমি উকি দিয়া আপনার সমস্ত শরীরে সব কিছু দেখে ফেলাইছি। তালয়ে দেখছিল, তালয়ে কিছু করতে পারে নাই, তালয়ে কইছি দেখি নাই আমি কিছু। তো তুই আগে আমারে বলবি না, তাহলে দেখে কিভাবে? আপনি যখন ঘুমাইছিলেন না, আমি ওই যে পর্দার আড়াল থেকে আপনার শরীরের সমস্ত কিছু দেখে ফেলাইছি। কি বলস? তাহলে রুমে গেলি না কেন? রুমে গেলে আবার আপনি মাইন্ড করবেন, এই জন্যই যাইনি। আরে পাগল, আমি মাইন্ড করতাম না। তাই মা ওই হ্যাঁ তাই নেন রুমে যাই, তাহলে তো বাসায় নেই। হ্যাঁ চল, এক্ষুনি সুযোগ। আইন আজকে চল। মা ওই আজকে আপনি চল চল। ওহ মা রে মা, বুড়ের লগে সংসার করি আজকে 40 বছর হয়েছে, কখনো সুখ দিতে পারে নাই। আর হুতরা আসতে না আসতে যে সুখটা না পাইছি, কি আর বলবো। এই হুতরাকে আমার দরকার। চিন্তা ভাবনা করি হুতোর লগে চলে যাবো, এ সংসার আর থাকবো না। এসে দেখি তো। তাহলেই করি। আরে কি দেখতেছো? তোমার তালু নাই? আসো ভিতরে আসো। আরে এদিকে আসো, ভিতরে আসো। মাহই এখানে বসো। মাহই মাহই আপনারা দেখলেই আমার মনের ভিতরে দিরিক 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 পারে বুঝছেন। আপনার আমি আদর ভালোবাসা। শোনো, যা করে এখনই করতে হবে। তোমার তালে কিন্তু ঘরে নাই। আসেন আসেন আজকে এখানে আপনার সাথে মাহই তো ভয় পান কে? তাহলেই তো নাই বাসায়। আর এখানে শো তুই। আরে আমি তো শুনি আপনারে কতদিন পরে পাইছি জানেন।
এ তুমি কোথা থেকে আসলা? বাচ্চা পোলা, এই তোর সন্তানের বয়স হচ্ছে ছোট হইব, লজ্জা লাগলো না একটু? হ্যাঁ, এই দামরি গাই, একটু লজ্জা শরম নাই রে? সব দুয়া খায়া লাইছস। তুমি কখন আসলা? আর তুমি তো বাসায় ছিলে না। আমি বাসায় ছিলাম না ছিলাম সেটা বড় কথা না। এই বাসায় থাকি না থাকি সেটা বড় কথা না। আয়, এই তোর কি একটু লজ্জা শরম নাই? আর আমি তোর সাথে একটু কথা বলতে চাইছি। কথা বলতেছিলি, তোর গায়ে এরকম উঠে গেছে ভাল দিয়া, তুই কথা বলতেছিলি। আর আমার চোখে কি জানি পড়ছে, আমিও দেখতে বলছি। এই বৌমা এদিকে আসো। তাহলে তেমন কিছুই না। চুপ! হইছে এত চিল্লাচিল্লি কেন? তোমার ভাই, তোমার শাশুড়ি। এদিকে আয়। আপা আমি কিছুই করি না আপা। কিছু করস নাই? আপা বিশ্বাস কর, কিচ্ছু করস নাই? আপা আমি মা ওর সাথে কিছু করি নাই তো। তুই ওদিনকে এই জায়গায় বসা মা ওইটার লগে ঝুঁকি মারতাছিলি, মা ওই তোর এখানে না বসাইছে, তারপরে কত কথা হয়েছে, দুজনে রুমে গেছস, আমি দেখি নাই? শুধু আমি কিছু বলি নাই জানোস, যে আজকের দিনটা আসস তোর আমি বিকালে বাসায় পাঠাবো। বৌমা সব মিথ্যা কথা। চুপ চুপ চুপ! আপনার কি লজ্জা করে না? আপনার ছেলের বয়সী একটা ছেলের সাথে সব মিথ্যা কথা। আমার শ্বশুর কি অক্ষম? আমার শ্বশুর কি অক্ষম? তোমার বাইরে জিজ্ঞেস করা সব মিথ্যা কথা। তোমার শ্বশুর মিথ্যা কথা বলে। এত হ্যাঁ, যে আমার মা ওই মানে কি মা? হ্যাঁ, তুই চিন্তা করলি না আমার কথাটা, মার কথাটা, যে আমাদের মুখে চুলকানি পড়বো? তোর বিয়ে করার শখ হয়েছিল বলতি। এর বয়স কত? তাহলে আপনি চুপ! ঠিকই আছে। কে তোর মা ওই, আর আমি কে? আর মারতেছে কেন? চুপ! আমি কে? তালই। মা ওই মানে কি? মা তালই বাবা তুললো, পিতৃ তুললো। আর তুই সেই মায়ের সাথে কি করছস? তোর মতো ছেলেরা। আব্বা একটা কথা বলি, ওই নয় বাচ্চা মানুষ চিন্তা করেন, আম্মা কিভাবে পারলো এই কাজটা করতে? এটা খাটাসনি এটা তো হয়। চুপ! পোষায় না মার দিয়ে, পোষায় না? ওরা ভালো লাগে? হ্যাঁ, হাঙ্গা বউয়ের কাছে হাঙ্গা বউবি? হ্যাঁ, লাঙ্গের ভাত ভালো লাগে না, বাতার ধরন লাগে। ছি 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 ছি। আপনার যদি এত প্রয়োজনই ছিল অন্য কোনো ছেলের সাথে এসব করতেন, নিজের পুত্রের সাথে মানুষ এগুলো করে? কি কবি ক কথা কস না কে ক? আমি একটা জিনিস বুঝলাম না, তোর কি বিবেক বুদ্ধি সবকিছু ধুয়া গুলা খায় ফেলাইছস? শুনেন তাহলে দুষ্টা আমার একা না। আমি একদিন এই জায়গায় যাইতেছি, আপনারা দেখছেন, আমি সত্যি কথা আমি বলতে বাধ্য। কি মা ওইরা আমার মানে ওইভাবে ভালো লাগে না, এমনিতে আর কি মা ওর সাথে টাইম পাস করছি আমি। টাইম পাস উঠোস? এই জাহাজ চালাতে পারবি তুই? হ্যাঁ, এই জাহাজ চালাতে পারবি? আমি তো 25 বছর ধরে চালাইতেছি এই জাহাজ। আর তুই কি? তুই হলি ছোট্ট একটা ডিঙ্গি নৌকার মাঝি, সাঁতার কাটবি হেনে গিয়া? তাহলে দেখেন এই সমস্ত কথা বলেন না। তোমার কি বলবো? তোমার আর বলতেছ লজ্জা লাগতেছে? অনেক লজ্জা লাগতেছে তোর? হ্যাঁ, আসলে কি কম বৌমা জানো, বর্তমান যুগে আছো না, তুই আমার মুখে চুলকানি মেখে দিছো। বর্তমান যুগের এই ওর মতো একটু ছেলেরা সব বয়স্ক মহিলাদের পিছনে ঘুরতেছে, বয়স্ক মহিলাদের পিছনে ঘুরতেছে। এইটার ভিতরে কি আছে? এইটার ভিতরে কি আছে? জাদুঘর এটা? ছেলে মানুষ ভুল করতে পারে, তুই কিভাবে ভুল করলি? হ্যাঁ, তোর লজ্জা শরম লাগলো না একটু? লজ্জা শরম লাগলো না? লজ্জা শরম তো সব ধুয়া গুলা খাই ফেলাইছস। তোর মতো কিছু নারী আছে আমাদের সমাজে, লজ্জা শরম বোধ কিচ্ছু নাই। স্বামী থাকে বাইরে অফিসে বা প্রবাসে, অন্য পুরুষ হয় না ঘরের ভিতরে, তারপর সমবয়সী পুরুষ হলে একটা চলে, বাচ্চা একটা। কান্নাকাটি করে এখন আর কোনো লাভ নাই। আব্বা, আপনার ছেলে যদি শুনে এসব কথাবার্তা কি করবো বলেন তো আপনি? কি করবার? তোমার তালাক দিব, তোমার ভাইয়ের জন্য তোমার সংসার ভাঙবো, ওই যে চোরের মতো পলায়ন। এই কারা? তাহলে আমার ভুল হয়েছে, আমার মাফ আচ্ছা করে দেন। শোন, চুপ আমার মাফ করে দেন। চুপ! তুই তো বেটা সাইকেল চালানোর মতো বয়স নাই, তুই একটা ট্রাক লয়ে লেছিস 5 টনি। আমি কি লয়ে যাবে এটা? তুই আর লয়ে যা। আর কি বলে এসব? মাথা ঠিক আছে তাহলে? কি বলবো? আলগা খাবি খালি? হ্যাঁ, কদিন পর পর আলগা খাবি। বৌমা যাবো বাড়িতে, আমি যাবো কাম কাজে, আর এন্দা ফাঁকা ঘর থাকবো, আইনা বা সিস্টার। বয়স্ক মহিলার পিছে ঘুরিস না, তোর বাপ মারে কইছে একটা বিয়া করাই দিতে। আর যদি তাও যদি এটা ঠিক করতে না পারস না, এটা সুন্দর করে গুণতারটা পেঁচায়া জানালার লগে বাইন্দা থুয়ে দিস। যা ওঠ, যা যা। আর কোনদিন আমার বাড়িতে কেমনে আসবি না। তাকায় দেখো, কোনোদিন আসবি না। মনে হয় যে 30 বছর প্রেম করছে। আমি মারে ফোন দিয়ে সব বলতাছি, যা হারামজাদা, আমার সংসারটা পুরো ধ্বংস করে দিছস। তাহলে কি করুম ক? আর আমার ভুল হয়ে গেছে। ভুলে গেছে? তোর বিবেকটা একটু বাধা দিল না যে আমার ছেলের বউয়ের ভাই এটা? তো ওরও তো ছোট ভাই না? ওর ছোট ভাইয়ের লগে তুই কি করে শারীরিক সম্পর্ক করতে গেলি?
হ্যাঁ? আর ওরকম কিছু কিছু কাছি আপনি জানেন আম্মা আপনি কিভাবে পারলেন এই কাজটা করতে? আপনার সামনে দাঁড়াইতে আমার ঘৃণা লাগতেছে যে আপনি আমার শাশুড়ি। শ্বশুর যদি এই কাজটা করলো না তার মনটা বুঝে দেবেন কেন পুরুষ মানুষ আপনি মহিলা মানুষ কি কাজটা করলেন এটা? বোমা দোষ তো তোমার ভাইয়ের। কথা বলেন না। দিতি যদি শাসন করতে যাই তুমি আমার ছেলের বয়সী তুমি এগুলি কি বলো? তোর বড় হিসেবে তোর উচিত ছিল কি ওকে শাসন করা? তুই শাসন না করে কি করছস? উল্টা তোর সুরসুরি উঠে গেছে আর রুমের ভিতরে ঢুকছস নাকি? হ্যাঁ, এত সুরসুরি নিকে তোর